বাংলাদেশকে আবারও কাবাডির সুপার পাওয়ার বানাতে চায় ফেডারেশন। এর জন্য খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ও স্কুল কাবাডি আয়োজন করা সহ নানা পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছে কাবাডি ফেডারেশন। তবে কাবাডি সংশ্লিষ্টরা মনে করেন, খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট করতে না পারলে ভারত, পাকিস্তান, ইরানের মতো দলের সাথে পেরে উঠবে না বাংলাদেশ। এছাড়া সারা দেশে একই নিয়মে খেলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। আতিকুল ইসলাম শাকিলের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ কিস্তি। ক্যামেরায় ছিলেন সুমন দে। কৌশলের সাথে শারীরিক শক্তির বিষয়টি জড়িত কাবাডি খেলায় সফলতার পেছনে। কৌশলে শীর্ষ দলগুলোর সাথে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও আন্তর্জাতিক কাবাডিতে পিছিয়ে পড়ে ফিটনেসের ঘাটতির কারণে, যেখানে ভারত, ইরানের মতো দলগুলো অনেকটাই এগিয়ে বাংলাদেশের চেয়ে। এশিয়াডে কিংবা বিশ্বকাপে খেলতে গেলে সে বিষয়টিই ফুটে ওঠে বাংলাদেশের খেলায়। ইরানের সঙ্গে তুলনা করলে আমরা ফিজিক্যালি একটু দুর্বল আছি, কিন্তু টেকনিক্যালি কিন্তু ওদের চেয়ে এগিয়ে আছি, বাট ফিজিক্যালি অনেক সময় আমাদের কিছুটা ঘাটতি থেকে যায়, যার জন্য ইরানের সঙ্গে তো আমরা পেরে উঠি না। আমাদের ফিটনেস সবসময় ঘাটতি থাকেই, কারণ আমি আজকে 3 মাস প্র্যাকটিস করাইলাম, এটা ফিটনেসে গেল, তারপর দেখা গেলো যে 1 মাসে বোর্ডারে খাটলো বা সৈনিক, তো তারা ম্যাক্সিমাম সারা সার্ভিসেস চলে গেল, ফিটনেসটা হারাই যায়। জাতীয় দলের কোচ আব্দুল জলিলের মতে, খাবারে ঘাটতি থাকার কারণেই শারীরিকভাবে দুর্বল বেশিরভাগ খেলোয়াড়। ফেডারেশনে স্বীকার করছে সে কথা। খাবারের চাহিদা পূরণের সামর্থ্যই নেই তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়দের। একমাত্র ন্যাশনাল টিমে যখন আসে তখন আমরা এই প্রোটিনটা ওদেরকে দিতে পারি, আদারওয়াইজ তারা যখন বাড়িতে থাকে বা তাদের সংস্থায় থাকে সেখানে তো আমাদের দায়িত্ব থাকে না। এখন যেভাবে নিউট্রিশনটা তারা পায়, ডিপার্টমেন্টে যে এই নিউট্রিশনটা পায় না। কাবাডি খেলার জন্য যে শারীরিক পুষ্টি, বাড়ির থেকে পান্তা ভাত খেয়ে আইসা অথবা আদা পেটা খেয়ে আইসা যখন কাবাডি খেলার প্র্যাকটিস করে, তার যে প্রত্যেক দিনের যে শারীরিক যে ক্ষয় হয়, সে ক্ষয়টা কিন্তু পূরণ হচ্ছে না। ফেডারেশন বলছে সমস্যা সমাধানে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। শারীরিকভাবে ফিট খেলোয়াড় তৈরিতে স্কুল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির কথা ভাবছে ফেডারেশন। 15 বছরের প্লেয়ার আমরা বাছাই করব। এই 15 বছরের প্লেয়ারদেরকে যদি আমরা নার্সিংয়ের ভিতরে রাখতে পারি, তখন দেখা যাবে যে 20 বছরের মধ্যে এই ছেলেগুলো খেলার দিক দিয়ে অভিজ্ঞ হবে এবং এই শারীরিক সক্ষমতাও তৈরি হবে। এছাড়া আর্থিক নিশ্চয়তা দিতে কাবাডি খেলোয়াড়দের পুলের আওতায় আনার পাশাপাশি ভারতের প্রো কাবাডির আদলে লিগও আয়োজন করতে চায় ফেডারেশন। কাবাডি আমাদের জাতীয় খেলা হতে পারে, কিন্তু কোরিয়া এটাকে তাদের মেডেল অর্জনের, গৌরব অর্জনের একটা বিষয় হিসাবে সেট করছে এবং সেই জন্য তারা সেভাবে কাজ করতেছে। ইরান কিন্তু সে একইভাবে কাজ করতেছে। পাশের দেশ ভারতে আপনার দেখেন, খোঁজ নিয়ে বিভিন্ন বয়সের টুর্নামেন্ট সারা বছরই হচ্ছে এবং সারা বছরই ট্রেনিং এবং টুর্নামেন্ট, একজন প্লেয়ার সারা বছরই খেলতেছে। আমরা বছরব্যাপী প্রশিক্ষণের ভিতরে রাখতে চাই। কাবাডির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।